নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব আসামের ওপরে থাকা গতকালের ঘূর্ণাবর্তটি এখনও পর্যন্ত ঠিক সেইখানেই অবস্থান করছে, যার জন্য আগামী 48 ঘন্টার জন্য মানে শনিবার ও রবিবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশের দিকেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। তো কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখব। তার সঙ্গে এই উত্তর পূর্ব আসামের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জন্যই অরুণাচল প্রদেশ, তার পাশাপাশি আসাম এবং নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উত্তর ভারতে ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, পাশাপাশি 3 তারিখ অর্থাৎ সোমবারে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ওই উত্তর পূর্ব আসামের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জন্য আবারও আগামী 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার, তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে মূলত ওই উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই উপকূলের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার পাশাপাশি উত্তর দিনাজপুর আর মালদা জেলাতে ঘন কুয়াশা থাকছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে শনিবার দিন সকালে একদম ঘন কুয়াশা থাকছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, তার পাশাপাশি কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুরের ওপরের এই দিকটা, এই সমস্ত জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকছে শনিবার দিন সকালে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, পাশাপাশি ঢাকা, তার সঙ্গে বরিশাল, খুলনা, এই বিভাগগুলিতে একদমই ঘন কুয়াশা থাকছে। তার পাশাপাশি রংপুর, এইদিকে রাজশাহী বিভাগগুলিতেও হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের ওপরের দিকটাতেও ঘন কুয়াশা থাকছে শনিবার দিন সকালে। তার সঙ্গে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে, পাশাপাশি মণিপুর, তার সঙ্গে মিজোরাম, তার সঙ্গে রয়েছে মেঘালয়, আসাম, এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকছে শনিবার দিন সকালে। তাপমাত্রা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 20 ডিগ্রির আশেপাশে থাকে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা হলেও বাড়ছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওই 13-12 এরকম তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও তাপমাত্রা একটু বাড়ছে, 20 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে, অর্থাৎ গরম কিন্তু বাড়ছে আর শীত কমছে, এই মুহূর্তে যে আপডেট আছে। তার পাশাপাশি এদিকে উত্তর ভারতেতে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং পরবর্তী 3 তারিখের দিকে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য 4 তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তুষারপাত, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তুষারপাত আর সমভূমি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে সেই আপডেটগুলি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব। কি বলা হয়েছে, হিমালয়ের পশ্চিম ভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের সমভূমিতেও 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর পাকিস্তানের ওপরে, পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত হরিয়ানা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দেখা দিয়েছে। তার সঙ্গে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে আসবে, পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে 3 ফেব্রুয়ারিতে আঘাত হানবে, এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তর পশ্চিম ভারতে পরপর অনেকগুলি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এমনটা বলা হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে হিমালয়ের পশ্চিম ভাগে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতও হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়ে 1 ফেব্রুয়ারিতে, অর্থাৎ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। তারপর আবারও ওই নতুন পশ্চিমী ঝঞ্ঝা যখন আসবে 23 ফেব্রুয়ারিতে হিমালয়ের পশ্চিম ভাগে, সেই সময়তে আবারও হিমালয়ের পশ্চিম ভাগে দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়েই তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে 4 তারিখের দিকে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তাও জারি থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরাবাদে 3 তারিখ, 5 তারিখ ও 6 তারিখের দিকে। তার সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডও 3 তারিখ ও 5 তারিখে তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে পাহাড়ি অঞ্চলে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে ওই উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 3 থেকে 5 তারিখের মধ্যে, পাশাপাশি উত্তরপ্রদেশ আর রাজস্থানেও 3 থেকে 4 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন 5 তারিখ পর্যন্ত কিন্তু উত্তর পশ্চিম ভারতে
পাহাড়ি অঞ্চলে তুষারপাত আর সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। তার সঙ্গে পাঞ্জাব হরিয়ানাতেও আবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি ওই উত্তর পূর্ব আসামের ওপরেও একটি কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য অরুণাচল প্রদেশ, তার সঙ্গে রয়েছে উত্তর পূর্ব আসাম, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে আর এদিকে নাগাল্যান্ডেও দেখতে পাচ্ছেন, সিকিম, এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি দক্ষিণ ভারতের ওপরেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য দক্ষিণ ভারতের কেরালা, তার সঙ্গে তামিলনাড়ু, পন্ডুচেরি, করাইকাল, মাহে, এই এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারতে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 2 দিনে তাপমাত্রার কোনো পরিবর্তন থাকছে না, যেমন তাপমাত্রা রয়েছে সেরকমই থাকবে, কিন্তু 2 দিন পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, এমনটা বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে। আর মধ্য ভারত ও পূর্ব ভারতের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে তাপমাত্রার কোনো পরিবর্তন থাকছে না আগামী 5 দিনের জন্য, এমনটা বলা হয়েছে। সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো আগামী 48 ঘন্টায় রাজস্থান, তার পাশাপাশি উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলিতে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ 2 বঙ্গে, তার সঙ্গে সিকিম, এদিকে উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিহারেও 3রা ফেব্রুয়ারিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ 2 বঙ্গে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 1 তারিখ ও 2 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার 2 দিনে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় শনিবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রবিবার দিন দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে রবিবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও শনিবার ও রবিবারে হালকা মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে, এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের মধ্যে শনিবার দিন সকালে জলপাইগুড়ি, কোচবিহার আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার দিন সকালে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ আলিপুরদুয়ার, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদা জেলাতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তের অনলাইন সিস্টেম অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দিকেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।